প্রতি বছর শ্রাবণী পূর্ণিমাতে পালিত হয় রাখি বন্ধন উৎসব। এই দিনেই ভাই বোনের সম্পর্ককে সুদৃঢ় করতে বোন বা দিদিরা তার ভাই বা দাদাদের হাতে রাখি পরিয়ে এই উৎসব পালন করে। কিন্তু জানেন কি রাখি বন্ধনের ইতিহাস কি? কি বলছে প্রাচীন গ্রন্থ বা ইতিহাস? নমস্কার, আমি শ্রীরাম শাস্ত্রী। শিবশক্তি জ্যোতিষতন্ত্র চ্যানেলে আজ আলোচনা করব রাখি বন্ধন সম্পর্কিত কিছু অজানা বা জানা ইতিহাস নিয়ে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন। একটি জনপ্রিয় গল্প অনুসারে 1535 খ্রিস্টাব্দে গুজরাটের সুলতান বাহাদুর শাহ চিতোর আক্রমণ করলে চিতোরের বিধবা রানী কর্ণবতী অসহায় বোধ করেন এবং মুঘল সম্রাট হুমায়ুনকে একটি রাখি পাঠিয়ে তাঁর সাহায্য প্রার্থনা করেন। হুমায়ুন কর্ণবতীর এই অভিনব সাহায্য প্রার্থনায় অভিভূত হয়ে চিতোর রক্ষার জন্য সৈন্য প্রেরণ করেন। অবশ্য তাঁর সৈন্য পাঠাতে বিলম্ব হওয়ায় বাহাদুর শাহ চিতোর দখল করেন। আবার আধুনিক ইতিহাস অনুযায়ী 19 শতকে বাংলায় জাতীয়তাবাদী আন্দোলন চরম আকার ধারণ করলে এই আন্দোলন দমন করার জন্য ব্রিটিশ সরকার বাংলাকে দুভাগ করার সিদ্ধান্ত গ্রহণ করে। 1905 সালে আগস্ট মাসে বঙ্গভঙ্গ আইন পাশ করে এবং 16ই অক্টোবর এই আইন কার্যকরী করে। বঙ্গভঙ্গ আইন পাশ হলে ভারতবর্ষ জুড়ে বঙ্গভঙ্গের বিরুদ্ধে প্রতিবাদী আন্দোলন শুরু হলে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রাখি বন্ধন উৎসব পালন করে হিন্দু মুসলিম ঐক্য গড়ে তোলেন। জাতীয়তাবাদী আন্দোলন সুদৃঢ় হয়। এই উদ্দেশ্যে কয়েকটি গানও তিনি রচনা করেন। তার মধ্যে উল্লেখযোগ্য গানটি হল বাংলার মাটি বাংলার জল, বাংলার বায়ু বাংলার ফল, পুণ্য হোক পুণ্য হোক পুণ্য হোক হে ভগবান। বলা চলে এই সময় থেকেই প্রতি শ্রাবণী পূর্ণিমায় রাখি বন্ধন উৎসব ব্যাপকভাবে পালিত হয়ে আসছে। ভগবত পুরাণ ও বিষ্ণু পুরাণ অনুসারে ভগবান বিষ্ণু যখন রাজা বালিকে পরাজিত করে জগতের অধিকার লাভ করেন তখন রাজা বিষ্ণুর কাছে বর প্রার্থনা করেন। সেই বর অনুযায়ী রাজা বিষ্ণুকে তাঁর রাজপ্রাসাদে থাকার অনুরোধ করেন এবং সেই বর প্রদানের কারণে বিষ্ণু সেখানেই থাকতে বাধ্য হন। তারপর মাতা লক্ষ্মী দেবী বালিরাজাকে ভাই সম্বোধন করে তার হাতে রাখি পরিয়ে দেন। বালিরাজা লক্ষ্মী দেবীকে উপহার চাইতে বললে লক্ষ্মী দেবী উপহার স্বরূপ ভগবান বিষ্ণুকে প্রাসাদ থেকে বৈকুণ্ঠে নিয়ে যান। মনে করা হয় এই সময় থেকেই রাখি বন্ধন উৎসব পালন করা হয়। আবার পৌরাণিক বিশ্বাস অনুসারে বহু অপরাধের অপরাধী শিশুপালকে হত্যা করার জন্য যখন শ্রীকৃষ্ণ যুদ্ধ করেন তখন শ্রীকৃষ্ণের ডান হাতের তর্জনী কেটে রক্তপাত শুরু হয়। এই সময় দ্রৌপদী তাঁর শাড়ির আঁচল ছেড়ে শ্রীকৃষ্ণের হাতে বেঁধে দেন। তখন শ্রীকৃষ্ণ দ্রৌপদীকে রক্ষা করার প্রতিশ্রুতি দেন। এই প্রতিশ্রুতি অনুযায়ী রাজসভায় দ্রৌপদীর বস্ত্রহরণের সময় শ্রীকৃষ্ণ তার বস্ত্রের যোগান দেন। আমাদের সনাতনীদের অনেকের বিশ্বাস এই সময় থেকেই রাখি বন্ধন উৎসব প্রচলিত হয়েছে। তো বন্ধুরা, আগামী রাখি বন্ধনের শুভেচ্ছা রইল। সকল ভাই বোনের সুসম্পর্ক সুদৃঢ় হোক। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।